ব্রেকফাস্টের জন্য যদি একদম হাতে সময় না থাকে তাহলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। এটা বানাতে ঠিক যতটাই কম সময় লাগে, এটা কিন্তু খেতেও তার থেকেও বেশি ভালো। আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। তো এখানে আমি প্রথমেই দুটো কলা আর দুটো আম নিয়ে নিয়েছি। আমি এটা দুজনের জন্য বানাচ্ছি, তো তোমরা যতজনের জন্য বানাবে সেই পরিমাণ হিসাবে ফলটা নিয়ে নেবে। তো এখানে আমি প্রথমেই কলাটাকে চৌকো চৌকো টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। আর এরপর আমি আমটাকেও কেটে নেব, ঠিক আছে? তো এখানে আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে আমটা যেন পাকা আর মিষ্টি আম হয়। যদি একটু টক আম হয় তাহলে কিন্তু এটা খেতে অতটাও ভালো লাগবে না। আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাবার। তো তোমরা চাইলে এটাকে বাইরেও ক্যারি করতে পারো, আবার ঘরেও বানিয়ে খেতে পারো। আর এটা ভীষণ সুস্বাদু একটা খাবার। আর এটা তোমাদের করতে গেলে কোনো গ্যাসেরও ব্যবহার লাগবে না, এতটাই সহজ একটা রেসিপি। তো এখানে আমি আমটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর আমি মিক্সারে ওই আম আর কলাটাকে নিয়ে একবার পেস্ট করে নেবো। পেস্ট করলে কি জিনিসটা খুব স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে আমি পেস্ট করে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 কাপ ঠান্ডা দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর তার সাথে আমি দিয়েছি 4-5টা বরফের টুকরো, কারণ এই রান্নাটাতে, এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই সব কিছুকে দিয়ে আমি আরেকবার খুব ভালো করে মিক্সারে এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস, তাহলেই আমাদের হয়ে গেল ম্যাঙ্গো বানানা স্মুদি। তোমরা চাইলে এর মধ্যে খেজুর অ্যাড করতে পারো আর দিতে পারো উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস, তো আমি সেটা দিইনি। ব্যাস, এবারে গ্লাসে ঢেলে পরিবেশন করলেই হয়ে যাবে। দেখছো তো কত ইজি রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।